আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজ আমরা ঘুরে দেখব মাদারীপুর জেলার রাজৌর উপজেলার খালিয়া গ্রামের কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। প্রথমেই আছে রাজা রাম রায় চৌধুরীর স্মৃতিচিহ্ন। এটি স্থানীয় ইতিহাস ও ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন, যা আমাদের পূর্বপুরুষদের অবদান মনে করিয়ে দেয়। এরপর আমরা দেখব জমিদার শিশির গাঙ্গুলির বাড়ি, যেখানে পুরানো স্থাপত্যের নকশা এবং ঐতিহাসিক পরিবেশ এখনও অতীতের গল্প বলে যায়। তার সাথে আছে খালিয়ার ঐতিহ্যবাহী মঠ। আর শেষেই আমরা যাব খালিয়া শান্তি কেন্দ্রে, একটি সম্ভাবনাময় স্থান যেখানে সাংস্কৃতিক, শিক্ষা ও সামাজিক উন্নয়নের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আর প্রতিটি স্থানই আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং অতীতকে গৌরবের কথা স্মরণ করিয়ে দেয়। তো ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন আর উপভোগ করতে থাকুন আজকের এই ভিডিওটি। আর যারা যারা এখনও আমাদের ফলো করেননি, তারা অবশ্যই আমাদের ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খালিয়া জমিদার বাড়ি ইতিহাস, কিংবদন্তি আর ভাঙাচোরা স্মৃতির এক নাম। এর ইতিহাস শুরু 1700 শতকের দিকে, যখন এটি ছিল উজানি জমিদারদের অধীনে। শোনা যায় রাজা রাম রায়ের পিতামাতা ছিলেন উজানি জমিদারের দাসদাসী। একদিন রোদ বৃষ্টির মধ্যে শিশু রাজারামের উপর ফণিমনসা গাছ ছায়া দিচ্ছিল। বিষয়টি উজানি জমিদারদের নজরে আসে। তিনি তার সহধর্মিণীকে জানান, আর রানী নাকি শিশুর শরীরে রাজ তিলক ছাপ দেখতে পান। এরপর উজানি জমিদার তার 7টি জমিদারির একটি খালিয়া জমিদারি রাজা রাম রায়কে দান করেন এবং তার পিতামাতাকে দাসত্ব থেকে মুক্ত করেন। প্রায় 200 একর জুড়ে দাঁড়িয়েছিল এই জমিদার বাড়ি। দোতলা, 3তলা দালান কোঠা, বাগান বাড়ি, পূজা মণ্ডপ আর শান বাঁধানো পুকুরঘাট সহ এক বিশাল ঐতিহ্য। কিন্তু দীর্ঘ অযত্ন ও অবহেলায় এই অধিকাংশ স্থাপনা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তবু রাজারাম মন্দির আজও অক্ষত রয়েছে, কারণ এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে সংরক্ষিত। খালিয়া জমিদার বাড়ি শুধু ইট পাথরের স্থাপনা নয়, এটি আমাদের ইতিহাসের অংশ। এটি কিংবদন্তির জীবন্ত সাক্ষী, যা সংরক্ষণেই বাঁচিয়ে রাখা সম্ভব। রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে এক ভাঙাচোরা প্রাসাদ। দেওয়াল জুড়ে শ্যাওলা, ছাদে লতাপাতার আস্তরণ, আর ভেতরের অন্ধকার রুমগুলোতে বাদরের বসতি। যে বাড়ি একদিন ঐতিহ্য আর গৌরবের প্রতীক ছিল, আজ তা নিঃশব্দে দাঁড়িয়ে আছে স্মৃতির পাহারায়। দূর থেকে চোখ পড়ে একটি বিশাল তোরণ। হ্যাঁ, এটাই ছিল সেই মহিমান্বিত প্রাসাদের প্রবেশদ্বার, যেখানে একসময় গাড়ির চাকা আর মানুষের কোলাহলে থামত সম্মানের সাথে। এখন কেবল ঝরে পড়া রং, ভাঙা ইট আর সময়ের ক্ষতচিহ্ন। হ্যাঁ বন্ধুরা, এটাই ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত বিভা গাঙ্গুলির পৈতৃক বাড়ি, আর এর মালিক ছিলেন মাদারীপুরের খালিয়া অঞ্চলের প্রতাপশালী জমিদার শিশির গাঙ্গুলির। তখনকার দিনে এই প্রাসাদ ছিল তার ক্ষমতা আর মর্যাদার দৃশ্যমান প্রতীক। কিন্তু আজ সবই ইতিহাস। গুল্ম আর লতায় ঢাকা ছাদ, ভাঙা জানালা দিয়ে হাওয়ার স্রোত, আর ভিতরের গভীর নীরবতা মনে করিয়ে দেয় সব কিছুরই শেষ আছে। এই বাড়ির প্রতিটি ইট, প্রতিটি লতা মনে হয় যেন ফিসফিসিয়ে বলে, আমরা একসময় ছিলাম জীবন্ত। তো বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি ভিতরে গিয়ে বর্তমানে ভিতরের কি অবস্থা। ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। সমস্যা নেই।
ভিতরটা দেখতেই যেন শরীরের লোমটা দাঁড়িয়ে গেল। কি একটা ভয়ঙ্কর অবস্থা, গাটা যেন শিরশির করছে। আল্লাহ, কি একটা অবস্থা, ভিতরে একদম দুর্গন্ধ। আমি এত বছর এখানে পড়াশোনা করেছি, তারপরেও আমার মনে হয় না আমি কখনো এখানে আসার এই দুঃসাহস করেছি। এই প্রথম আপনাদের জন্য আমি এখানে এসেছি। তো আমি একটা জিনিস ভাবছি যে এখানে এক সময় রাজত্ব করত, কত না দাস দাসী ছিল তাদের, কতটা হারাম আয়েসের রুম ছিল এগুলো। আর এখন এটা একটা ধ্বংসাবশেষ। এটাই বাস্তবতা, এটাই মেনে নিতে হবে। পৃথিবীতে সব কিছুরই শুরু আছে, আবার সব কিছুরই শেষ আছে। তো আমরা এখন একটু ছাদের দিকে যাব, আপনাদের এখানে ঘুরিয়ে যে ছাদের কি অবস্থা। আমাদের সাথেই থাকুন। ও, এত বছর পরে ছাদটা যে এখনো অক্ষত আছে, এটা কিন্তু ভাবার বিষয়। জানি না জিন ভূত আমাকে ফলো করছে কিনা। এটা মনে হয় নিচে আরো ডুবে গেছে। এখানেই এক সময় রানীরা বসে থাকতো। রানী না, জমিদারদের বলতে তো বেগম বলা হয়। আর এই যে যে সামনের দিকটা, এখান থেকে তাদের যে সামনে জমিদারি প্রাসাদের সামনে যে দিঘি ছিল সম্ভবত একটা, ওটা দেখা যেত। এখন তো একদম জনজীর্ণ অবস্থায়, লতা পাতায় ঘেরা। দেখলেই গাটা কেমন যেন ছমছম করে। আমার ভয় করছে, আমি আর এখানে থাকতে চাই না, আমি নেমে যাবো এখন। আপনাদের কীরকম অবস্থা এটা দেখে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আসলে এখানে ঢুকতে আমার সত্যি ভীষণ ভয় করছিল, কিন্তু আমার সাথে সবুজ থাকায় একটু সাহস করেছে। আমি একা হলে আমি কখনো এখানে আসতাম না। দেখুন একবার চারপাশটা কীরকম একটা অবস্থা, যেখানে এক সময় রাজত্ব চালাইছে, জমিদারির প্রথা, যেটা কি বলবো, সবাই এখান দিয়ে যেতে খুব ভয় করছে। খুব প্রতাপশালী জমিদার ছিলেন, জমিদার শিশির গ্যাঙ্গুলি। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি খালিয়া রাজারাম ইনস্টিটিউশনের যে খেলার মাঠ, সেই খেলার মাঠে। অলরেডি এখানে ছেলেরা ফুটবল খেলছে। আমরা এখন চলে যাব স্কুলের যে মেইন গেট, সেই মেইন গেটের সামনে। ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি খালিয়া রাজারাম ইনস্টিটিউশনের সামনে, যেটি নির্মাণ হয়েছিল 1900 শতকে। তো এই স্কুলে শুধু আমরাই নয়, আমাদের বাপ চাচারা, আমাদের দাদারাও পড়েছিল। তো এই স্কুলটি তৈরি করেছিল খালিয়া রাজা রামমোহন রায় চৌধুরী। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি গণউন্নয়ন প্রচেষ্টার এটা অধীনে, যেটা একসময় শান্তিকেন্দ্রে নামে ছিল। এখন অবশ্য এটি একটি হাসপাতালে রূপান্তরিত হয়েছে, যেখানে আমাদের অত্র এলাকাসহ দূর দূরান্তের মানুষ থেরাপি দেওয়ার জন্য আসে। এখানে মূলত প্যারালাইসিস যে রোগীগুলো আছে, সেই সমস্ত রোগীগুলোর থেরাপি দিয়ে থাকে। তা আমরা এখন ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের সেই হাসপাতালটি।
খালিয়া গ্রামের এই মঠটি কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে। এটি নির্দিষ্ট কোনো বয়স সীমা এখনও জানা যায়নি, তবে এটি অনেক প্রাচীন, যেটি দেখতে হলে খালিয়া গাঙ্গুলি বাড়ি থেকে আপনাকে ভিতরে আসতে হবে। অনেক বছর পরে গ্রামে আসছি, আর গ্রামে আসার পরেই হঠাৎ তাল পড়ার শব্দ। আমরা যাই দেখি তাল গাছের নিচে কি অবস্থা। ওয়ারে খোদা, খুশিও লাগছে আবার ভয় করতেছে মাথার উপর না পড়ে। এই মাত্র যেটা পড়লো দেখুন, তাল পড়ে বেতাল অবস্থা, আমাদের ভাগ্যে নেই। তো এই একটা জিনিস দেখলাম যে আমরা যেটা কিনে খাই অনেক টাকা দামে, আর সেটা এখানে এইভাবেই ছড়িয়ে ছিটিয়ে আছে, যা না ওই জায়গায় যা সাহসে কুলায় না। এই মাত্র একটা পড়লো, সম্ভবত পানির ভিতরে পড়ছে, যেখানে নামা সম্ভব না, হয়তো ভাবতে পারেন মিথ্যা কথা। দেখেন কি পরিমাণ তাল পেকে পড়ে আছে, যা নেওয়ার মানুষে কোনো ই নেই। দেখেন কি পরিমাণ তাল, আসলে আমরা পাই না আর এরা খায় না, দেখছেন? দেখেন ওই তো সব পেকে লাল হয়ে আছে। বন্ধুরা, আমার সামনে যে পুকুরটি এখন দেখছেন, মুরব্বীদের মুখে শোনা যে এই পুকুরে নাকি এক সময় কাতল মাছ ছিল, যে কাতল মাছের ওজন ছিল প্রায় 200 কেজির মতো। অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসতো এই মাছটিকে দেখার জন্য, আর অনেকে নাকি অনেক নিয়ত করতো। আগেকার মানুষ তো এই সমস্ত বিশ্বাস করে চলতো। এটা আমি সঠিক জানি না, কিন্তু আমি আমার দাদির মুখে শুনেছিলাম। খালিয়া গ্রামে নবনির্মিত ফায়ার সার্ভিস, এটি হওয়াতে এই এলাকা সহ রাজুর উপজেলার অনেক উপকার হয়েছে। খালিয়া শান্তি কেন্দ্র রাজুর উপজেলার অন্যতম বৃহৎ বিনোদন কেন্দ্র। একসময় এটি ছিল কৃষি উন্নয়ন, গ্রামীণ প্রযুক্তি এবং মানুষের মিলনস্থল। বিস্তৃত সবুজ প্রান্তর, গাছের ছায়া, শান্ত পুকুর আর খোলা আকাশ, সব মিলে এটি ছিল এক প্রশান্তির ঠিকানা। কিন্তু আজ দীর্ঘ অযত্ন আর অবহেলায় এই কেন্দ্রটি হারাচ্ছে তার রূপ ও প্রাণ। ভাঙ্গা অবকাঠামো, জরাজীর্ণ ভবন আর আগাছায় ঢেকে গেছে অনেক অংশ। অথচ রাজুর উপজেলার বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে আয়তনের সবচেয়ে বড় এই স্থানটি। এখানে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, রয়েছে বহু ঐতিহাসিক নিদর্শন, যা অতীতের গল্প বলে, যা স্থানীয় ঐতিহ্য ও স্মৃতিকে বাঁচিয়ে রাখতে পারে। যদি এই শান্তি কেন্দ্রটি পুনরুদ্ধার করা যায়, তবে এটি হয়ে উঠতে পারে এক অসাধারণ বিনোদন কেন্দ্র, শিক্ষা কেন্দ্র এবং ইতিহাসের জীবন্ত প্রদর্শনী। খালিয়া শান্তি কেন্দ্র কেবল একটি স্থান নয়, এটি আমাদের সংস্কৃতি, ইতিহাস এবং সম্ভাবনার প্রতীক। যত্ন আর ভালোবাসা পেলে এটি আবারও হতে পারে সবার প্রিয় মিলন মেলা, যেখানে মিলবে বিনোদন, ইতিহাস আর ঐতিহ্যের মেলবন্ধন। এখানে আসলে আমি হারিয়ে যাই সেই শৈশবে, যখন এই পার্কের মধ্যে দিয়ে আমি চলে যেতাম খালিয়া রাজার আমি ইনস্টিটিউশনে। আমার বাচ্চা ছাড়াও এখানে পড়েছে, আমার দাদারাও এখানে পড়েছে, তাই অনেক স্মৃতি জড়িয়ে আছে এই পার্কটিতে। তাই সবার মতো আমার ইচ্ছা, যদি এটা পুনরুদ্ধার করা হয়, তাহলে খালিয়ার যে ইতিহাস, যে ঐতিহ্য, সেটা আমরা আগামী প্রজন্মর কাছে তুলে ধরতে পারবো। তাই ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমাদের সবার একটাই চাওয়া, যে এটা পুনরুদ্ধার করা হোক এবং এটা একটি বিনোদন
কেন্দ্রে পরিণত করা হোক। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখতাম অনেক দূর দূরান্ত থেকে এখানে পিকনিকে আসতো। এখানে অনেক কিছু ছিল। আজ কালের বিবর্তনে এখন কিছুই নেই বললে চলে। অযত্ন আর অবহেলায় এক প্রকার ধ্বংসাবশেষ পড়ে আছে। এই তো কিছুদিন হলো আমরা কিন্তু এখানে দেখেছি যে সিনেমা শুটিংও হয়েছে। তো এই সমস্ত যা বই পুস্তকে আছে ঐতিহাসিক নিদর্শন, আমরা চাই আমাদের এই এলাকার যে নিদর্শনগুলো তা সারা বিশ্বে পরিচিত হোক। আর সর্বোপরি আপনাদের কাছে যেটা আমি চাই, আপনাদের ভালোবাসা। আপনাদের জন্য এতটা পরিশ্রম করি, সব পরিশ্রম ভুলে যাই যখন দেখি যে না, আপনাদের ভালোবাসা আমি পেয়েছি। যদি আমাদের ভিডিও আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের আইডিটি ফলো করে আমাদের সাথেই থাকবেন, যেন পরবর্তীতে ভিডিও পাওয়ার সাথে সাথে আমি আপনাদের সাড়া পেতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, যেন আপনাদের ভালোবাসা নিয়ে আমরা আরও সামনে এগিয়ে যেতে পারি। আর সবাই বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন, যেন সবার নজরে আসে আর সবাই এই জিনিসটা নিয়ে বেশি বেশি চিন্তা করে। খালিয়া গ্রাম থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার ফিরবো নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।